কার জীবনে কখন কোন পরিস্থিতি চলে আসে আসলে আগে থেকে বলা যায় না। তবে ভালো খারাপ মিলেই মানুষের জীবন, তাই ধৈর্য ধরে নিতে হবে। রক্ত মাংসের শরীর তো কখন যে কি হয়। যাই হোক, অনেকদিন পর আজকে হাসপাতালে আসলাম। আগে একটু শরীর খারাপ হলে রাজশাহীতে দৌড়াতাম, বড় বড় হসপিটালে যেতাম। তবে এখন আমাদের শহরে অনেক সুন্দর সুন্দর আধুনিক হসপিটাল হয়েছে। তো আজকে আমি একদম নতুন একটা হসপিটালে আসলাম। এইটা আমাদের বাড়ির ঠিক পাশেই। আমার এক বড় ভাই এই হসপিটালটার খোঁজ দিছে, আর এখানে আমি আজকেই প্রথম আসলাম। ইন্টেরিয়র ভিতরে সবকিছু দেখে তো মনেই হচ্ছে না এটা আমাদের নাটোরের একটা হসপিটাল। এত সুন্দর আর এত উন্নত সবকিছু। যাই হোক, চিকিৎসা ঠিক মতো হলেই হয়। আমি ফার্স্টে স্যাম্পল কালেকশন রুমে চলে আসলাম। এখান থেকে ব্লাড কালেকশন করা হবে। আর আমি রক্ত দেখতে অনেক ভয় পাই, রক্ত দিতেও অনেক ভয় পাই। তবে বাচ্চা বা মোটা মানুষ যারা, তাদের কিন্তু রক্ত খুঁজতে সমস্যা হবে না, কারণ এখানে একদম আধুনিক ভেন ফাইন্ডার আছে। এই যে দেখো আমার হাতের রক্তগুলো কিভাবে দেখা যাচ্ছে। রক্ত দেওয়ার পর বাকি সব কাজ হবে এই প্যাথোলজি রুমে, মানে এইখানে সবকিছু টেস্ট করা হবে। আমি যেহেতু আমার বড় ভাইয়ের মাধ্যমে আসছি, তাই পুরাটাই আমি ঘুরে ঘুরে দেখতেছি সবকিছু এখানে সিস্টেম কেমন। আর আমি একদম ভিডিও করে দেখাচ্ছি যাতে তোমাদেরও সুবিধা হয়, কারণ আমি জানি উত্তরবঙ্গ থেকে আমার ভিডিও অনেকেই দেখো, নাটোর থেকেও অনেকে আমার ভিডিও দেখো। এই জায়গায় আসার পর সব রকমের মেশিনই দেখলাম, একদম উন্নত। এগুলো সব বাহির দেশ থেকে ইম্পোর্ট করা। ম্যাক্সিমাম মেশিন আসছে জাপান থেকে, জার্মানি থেকে আর সাউথ কোরিয়া থেকে। আপু আমাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে কোথায় কি হয়। আসলে 2 দিন পর পরই আমি অসুস্থ হয়ে পড়ি, হাসপাতালে আমার দৌড়াতেই হয়। শুধু আমার না, বলতে গেলে এখন প্রত্যেকটা পরিবারে কেউ না কেউ অসুস্থ থাকবেই। দেখা যায় পরিবারে 5 জন সদস্য থাকলে তার মধ্যে 4 জনই অসুস্থ। এই হসপিটালটা উদ্বোধন হয়েছে এই মাসেই, মানে 2025 সালের সেপ্টেম্বর মাসে। আর তারা ক্লেম করতেছে এইটা নাকি বেস্ট হসপিটাল আমাদের শহরের মধ্যে। তো বেস্ট জায়গা থেকে চিকিৎসা নেওয়ার ইচ্ছা তো আমার আছেই, সেজন্যই আসলাম। শুধু তো প্যাথোলজি রুমটা দেখলাম, এখন বাকিগুলো ঘুরে ঘুরে দেখবো। এইটা হচ্ছে আল্ট্রাসাউন্ড রুম। মেশিন থেকে শুরু করে পরিবেশ সবকিছু দেখে আমার খুব ভাল লাগতেছে। 2 দিন পরে তো নতুন অতিথি আসবে ইনশাল্লাহ, তখন তো চেক আপ থেকে শুরু করে সবকিছু এখানেই করবো ইনশাল্লাহ। এছাড়াও আমার আম্মু অনেক অসুস্থ, আমার শ্বশুর শাশুড়ি সবারই মোটামুটি অসুখ আছে, সবাইকে এখানে নিয়ে আসা হবে। পরিবেশটা খুবই ভাল লাগতেছে আমার। আমাদের এই ছোট্ট শহরের যে এত উন্নত হসপিটাল হবে আমি আসলে চিন্তা করতে পারিনি। তোমরা তো জানো আমার নাক গলা যেটারই সমস্যা হোক না কেন, সবসময় আমি রাজশাহীতেই দৌড়াতাম। তবে এখন আর যাব না, কারণ এখন একদম বাড়ির পাশে নিজের শহরে এত সুন্দর একটা আধুনিক হসপিটাল হয়ে গেল। সব মেশিন আমি ঘুরে ঘুরে দেখতেছি। আসলে এগুলো তেমন কিছু আমি বুঝি না, তবে দেখে বুঝতে পারতেছি সবকিছুই অনেক উন্নত। তোমাদের সুবিধার্থে আমি এটা লোকেশনটা বলে দিই। এই হসপিটালটা কিন্তু চক্রামপুরেই। হসপিটালের নাম হচ্ছে দি ইউনাইটেড স্পেশালাইজড হসপিটাল। এটার লোকেশন মেন রোডের একদম পাশে। এটা হচ্ছে আবুল হোসেন চক্ষু হসপিটালের একদম অপোজিটেই। নাটোরে যারা থাকো তারা আসতে পারবা, লোকেশন বুঝতে কোনো রকমের সমস্যা হওয়ার কথা না। পরিবেশটা দেখতেই ভালো লাগতেছে, অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গুছানো সবকিছু। আমি এক্সরে রুমে চলে আসলাম, যেহেতু পারমিশন নিয়ে আসছি তাই সবই ঘুরে ঘুরে দেখতেছি, সাথে তোমাদেরকেও দেখাবো এখানকার ফ্যাসিলিটিস। ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারতেছো, আসলে এখানকার মেশিন থেকে শুরু করে সবকিছুই অনেক উন্নত, একদম আধুনিক চিকিৎসাই পাবা এখানে। যাক, আমার বিশ্বাসের একটা জায়গা হলো, আর তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম, ভালোই লাগতেছে। আর এখানকার সবার ব্যবহারই অনেক ভালো, আমাকে সব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিল। এগুলো হচ্ছে সব রুম ডক্টরদের। ডক্টরের চেয়ারে ঠিক এইখানে একটা বোর্ড আছে, যেখানে এক্সরে পেপারটা ঢুকালেই কি সুন্দর লাইট জ্বলে ওঠে। মানে এক কথায় এখানকার সবকিছু একদম অত্যাধুনিক। এই ফ্লোরে ডক্টররা বসবে, এখানে রিসিপশন, এখানেই চেক আপ করা হয়। আর এখন আমি উপর তলায় যাব, এখানে কিন্তু লিফটের ব্যবস্থাও আছে। ওই যে বারবার বললাম না হসপিটালটা অনেক উন্নত। উপরের এই ফ্লোরটাও কিন্তু অনেক সুন্দর, আর এখানে ম্যাক্সিমামই সব কেবিন, বিভিন্ন রকমের কেবিন এখানে আছে। এই কেবিনের মধ্যে আমি ঢুকলাম, দেখে বোঝার উপায় নাই এটা যে একটা হসপিটালের কেবিন। খুব সুন্দর করে ডেকোরেশন করা, এসি, সিলিং ফ্যান সবকিছুই আছে, অ্যাটাচ বাথরুম, সোফা, এক্সট্রা বেড, বলতে গেলে একদম হাইয়েস্ট ফ্যাসিলিটিস এখানে। আমি যখন অসুস্থ হব, যখন আমার এরকম সময় আসবে, তখন এখানেই থাকা হবে। আমি মোটামুটি অনেকগুলো কেবিন ভিজিট করলাম, এসি সহ, এসি ছাড়া অনেক রকমের কেবিন এখানে আছে। আর তারপর আমি চলে আসলাম আমার সবচেয়ে ভয়ের জায়গাটাতে। এটা হচ্ছে ওটি রুম, মানে অপারেশন থিয়েটার। অপারেশন নাম শুনলেই তো আমার এত ভয় লাগে বলার বাইরে। এই প্রথমবার আমি অপারেশন থিয়েটারে ঢুকলাম, তবে আজকে ঢুকেছি শুধুমাত্র ভিজিট করার জন্য আর তোমাদেরকে দেখানোর জন্য। অ্যানাস্থেসিয়া থেকে শুরু করে অপারেশনের সবকিছুই একদম উন্নত, যেটা আমি তোমাদেরকে প্রথম থেকেই বলতেছি। হসপিটালের নাম আমি আবারও বলে দিলাম, দ্য ইউনাইটেড স্পেশালাইজড হসপিটাল। নাটোরের মধ্যে যারা আছো বা আশেপাশের জেলাতে যারা আছো, উন্নত চিকিৎসার জন্য এখানে চলে আসতে পারো। অলরেডি হসপিটালের ওপেনিং কিন্তু হয়ে গেছে, এখানে নামি দামি ডক্টররা বসা শুরু করে দিছে।
লাগছে। সাথে তো এত এত ফ্যাসিলিটিস এখানে আছেই, গাইনি থেকে শুরু করে শিশু ডক্টর, মেডিসিন স্পেশালিস্ট সব রকমের ডাক্তারই এখানে বসতেছে। তোমরা চাইলে চলে আসতে পারো দ্য ইউনাইটেড স্পেশালাইজড হসপিটালে। শহরের মধ্যে আধুনিক চিকিৎসার জন্য সুন্দর একটা হসপিটাল পেয়ে গেলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। আশা করি তোমাদের উপকারে আসবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।